গুড মর্নিং বন্ধুরা, এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি জিভে জল আনা একটা সহজ রেসিপি বানাবো। এটা যদিও একটা সাধারণ রেসিপি, কিন্তু এটা খাওয়ার আগে দেখলেই ছোট থেকে বড় সকলেরই জিভে জল চলে আসে বন্ধুরা। আর এই গরমের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। তাই দেখুন বন্ধুরা, আজকে আমি নিয়ে নিয়েছি একটা আম, আর এই আম দিয়েই বানাবো আজকে আমি আম মাখা। প্রথমে আমি আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে আমটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে আমটা আমি কেটে নেব। এবার যতটা পারবো বন্ধুরা একদম মিহিভাবে সরু সরু করে দেখুন কেটে নিচ্ছি। যতটা পারবেন সরু সরু করে কাটবেন, তাহলে আম মাখাটা খেতে ততটাই ভালো হবে। দেখুন ঠিক এইভাবে কেটে নেব। এইভাবে তাহলে পুরো আমটাই আগে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো আমটাই কেটে নিয়েছি এইরকম মিহিভাবে চিড়ে চিড়ে করে। এবার আমি দেখুন বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাও যতটা পারবো একদম মিহিভাবে চিড়ে চিড়ে করে কেটে নেব সরু করে। আপনারা পারলে বন্ধুরা কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তবে এই গরমের দিনে গুঁড়ো লঙ্কাটা না খাওয়াই ভালো, যার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন কাঁচা লঙ্কাটা। এবার আমটা মাখানোর জন্য বন্ধুরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমটা নেওয়া হয়ে গেছে। এবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বিট লবণ। আম মাখাতে অবশ্যই বিট লবণটা দিতে হবে, তবেই আম মাখাটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম চিনি। এখানে যেহেতু এটা টক আম, তাই আমি চিনির পরিমাপটা একটু বেশিই দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাপটা যে যেমন খাবেন দেবেন মিষ্টিটা। আর একই সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাগুলো দেওয়ার কারণ একটাই বন্ধুরা, এই পাতার মধ্যে যে লেবু লেবু গন্ধটা রয়েছে সেটা আমের মধ্যে মিশে যায় আর খেতে খুবই ভালো লাগে, যার জন্যই দেওয়া। তবে যখন আমরা আম মাখাটা খাবো তখন এই লেবু পাতাগুলো ফেলে দিয়েই খাবো। আপনারা চাইলে একটু রোদের মধ্যেও রেখে দিতে পারেন। আর যতক্ষণ না লবণ আর চিনিটা এই আমের মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমরা খাবো না। ততক্ষণ পর্যন্ত আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, প্রায় মিনিট 5 মতো এটা মাখানা ছিল, আর তারপরে দেখুন আমটা কতটা নরম হয়ে গেছে আর চিনিগুলো পুরো গলে গেছে। এই রকম হলে তবেই খাবেন। এবার দেখুন কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ছিল বেশি, তাই আম মাখাটা একটু খুব ভালোভাবে সাজিয়ে নিলাম। আর যে জিনিসটা দেখতে ভালো হয় বন্ধুরা খেতে তো খুবই ভালো হয় জানেন, যার জন্যই একটু সাজিয়ে নিলাম লেবুর পাতা দিয়ে আম মাখাটা। আর দেখুন সাজানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই আম মাখার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। টাটা।